বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডাট 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর মডেল সেট 2 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল সেট 2 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো শুরু করছি। থার্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন 2022 মডেল সেট 2। টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট। ফুল মার্কস 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে রোয়াল্ড ডাল রচিত টেলস অফ চাইল্ডহুড নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। এখানে ইউনিট 2 এর যেটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ, আমি পুরোটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। In 1920, when I was still only 3, my mother's eldest child, my own sister Astri, died from appendicitis. 1920 সালে যখন আমার বয়স চলছিল মাত্র 3 বছর, আমার মায়ের বড় সন্তান মানে আমার নিজের দিদি আস্ত্রী, যে কিনা অ্যাপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা যান। সি ওয়াজ 7 years old when she died. যখন সে মারা যায় তার বয়স ছিল 7 বছর। আস্ত্রী ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট। আর আস্ত্রী আমার বাবার ভীষণ প্রিয় একজন সন্তান ছিলেন। হি অ্যাডোড হার বিয়ন্ড মেজার অ্যান্ড হার সাডেন ডেথ লেফট হিম লিটারালি স্পিচলেস ফর ডেজ আফটারওয়ার্ডস। তাকে তিনি মাত্রাতিরিক্ত ভালোবাসতেন এবং তার হঠাৎ মৃত্যু পরবর্তীকালে তাকে মানে বাবাকে বেশ কিছুদিন সত্যি সত্যি নির্বাক করেছিল। হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ দ্যাট হোয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া আ মান্থ অর সো আফটারওয়ার্ডস, হি ডিড নট মাচ কেয়ার হোয়েদার হি লিভড অর ডাইড। তিনি এতই শোকবিহ্বল হয়েছিলেন যে যখন তিনি নিজে প্রায় 1 মাস নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিলেন, তিনি বেঁচে থাকা বা মরে যাওয়ার ব্যাপারে ভ্রুক্ষেপ করেননি। ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, নাইদার অ্যাপেন্ডিসাইটিস নর ইন নিউমোনিয়া would have been so much of a threat. But with no penicillin or any other magical antibiotics cures, pneumonia in particular was a very dangerous disease indeed. যদি তখনকার দিনে তাদের পেনিসিলিন থাকতো, অ্যাপেন্ডিসাইটিস অথবা নিউমোনিয়া অত বেশি ভীতিপ্রদ হতো না। কিন্তু পেনিসিলিন অথবা অন্য কোনো আশ্চর্যজনক জীবাণু প্রতিরোধক চিকিৎসা না থাকায় বিশেষত নিউমোনিয়া ছিল এক প্রকার অত্যন্ত মারাত্মক ব্যাধি। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সারভাইভ। বেঁচে থাকার জন্য রোগীকে লড়াই করতে হতো। আর এইটুকু অংশ নেওয়া হয়েছে রোয়াল্ড ডাল রচিত টেলস অফ চাইল্ডহুড নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি সিন থেকে
মানে প্রোজ থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা আনসার বাংলা মানে সহ তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 22 = 4। বন্ধুরা এখানে দুটি কোশ্চেন আছে, দুটি কোশ্চেনের আনসার লিখতে বলেছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটর হোয়েন অস্ত্রী ডাইড? হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটর হোয়েন অস্ত্রী ডাইড? আস্ত্রী মারা যাওয়ার সময় বর্ণনাকারীর বয়স কত ছিল? আস্ত্রী মারা যাওয়ার সময় বর্ণনাকারীর বয়স কত ছিল? শুধুমাত্র 3 বছর। ওকে, তো আনসার তোমরা এরকম করে লিখবে, হোয়েন আস্ত্রী ডাইড দ্য ন্যারেটর ওয়াজ অনলি 3 years old। হোয়েন আস্ত্রী ডাইড দ্য ন্যারেটর ওয়াজ অনলি 3 years old। যখন আস্ত্রী মারা যায় তখন বর্ণনাকারীর বয়স ছিল মাত্র 3 বছর। ওকে, মাত্র 3 বছর। বুঝতে পেরেছ না পারোনি? নেক্সট, নাম্বার 2, হোয়াই ওয়াজ নিউমোনিয়া আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইন দোজ ডেজ? হোয়াই ওয়াজ নিউমোনিয়া আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইন দোজ ডেজ? কেন তখনকার দিনে নিউমোনিয়া একটি অত্যন্ত বিপজ্জনক রোগ ছিল? কেন তখনকার দিনে নিউমোনিয়া অত্যন্ত বিপজ্জনক রোগ ছিল? কারণ সেই সময় ছিল না কোনো অ্যান্টিবায়োটিক, কোনো পেনিসিলিন ছিল না, তাই তো ডেঞ্জারাস রোগ ছিল, তাই না? তো আনসারটি হবে, কোশ্চেন সাজিয়ে লিখেছি, নিউমোনিয়া ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইন দোজ ডেজ বিকজ দেয়ার ওয়াজ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক দেন। তো কোশ্চেন ছিল, কেন তখনকার দিনে নিউমোনিয়া একটি অত্যন্ত বিপজ্জনক রোগ ছিল? তো আনসারটা যখন তোমরা লিখবে কোশ্চেন সাজিয়ে লিখবে, নিউমোনিয়া ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইন দোজ ডেজ বিকজ দেয়ার ওয়াজ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক দেন। মানে দেখো, তখনকার দিনে নিউমোনিয়া ছিল খুব বিপজ্জনক রোগ, কারণ তখন পেনিসিলিন বা অন্য কোনো জাদুকরী অ্যান্টিবায়োটিক ছিল না। সিম্পল কোশ্চেন, তোমরা নিজেরাই লিখতে পারবে। বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ। বিয়ের দাগের কোশ্চেনটি ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন আছে, ভালো করে শুনে নাও তোমরা। দেখো, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 23 = 6। বন্ধুরা নিতে তোমরা একটা চার্ট দেখতে পাচ্ছ, চার্টেতে 3টি কোশ্চেন আছে, 2 নম্বর করে 6 নম্বর। চার্টটিতে বলা আছে কজ আর ইফেক্ট। কজ মানে কারণ, ইফেক্ট মানে ফলাফল। আর আমাদের এখানে 3টি কোশ্চেনই ইফেক্টের ঘরে আছে, ফলাফলের ঘরে আছে। তোমাদেরকে আনসারগুলো, কজগুলো লিখতে হবে। তো শুরু করছি ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দ্য ন্যারেটরস ফাদার বিকেম লিটারালি স্পিচলেস। দ্য ন্যারেটরস ফাদার বিকেম লিটারালি স্পিচলেস। বর্ণনাকারীর পিতা আক্ষরিক অর্থে বাগরুদ্ধ হয়ে পড়েছিলেন। বর্ণনাকারীর পিতা আক্ষরিক অর্থে বাগরুদ্ধ হয়ে পড়েছিলেন। তার কারণ কি? না কেন টাচটা অনেক স্লো হচ্ছে, হ্যাং করছে। কেন তিনি অ্যাপেন্ডিসাইটসে মারা গেছেন। কেন বর্ণনাকারী বাবা বাগরুদ্ধ হয়ে পড়েছিল, তার কারণটাই লিখছি। তার কারণ বলা আছে বিকজ হিজ বেলাভেড ডটার ডাইড ফ্রম অ্যাপেন্ডিসাইটস। কারণ তার আদরের মেয়ে অ্যাপেন্ডিসাইটসে মারা গেছেন। ওকে, নেক্সট নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেনটি দেখে নাও। দ্বিতীয় কোশ্চেনটি বলা আছে, দ্য ন্যারেটরস ফাদার ডিড নট কেয়ার হোয়েদার হি লিভড অর ডাইড। দ্য ন্যারেটরস ফাদার ডিড নট কেয়ার হোয়েদার হি লিভড অর ডাইড। বর্ণনাকারীর পিতা বেঁচে থাকা বা মারা যাওয়ার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করেননি। বর্ণনাকারীর পিতা বেঁচে থাকা বা মারা যাওয়ার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করেনি। তার কারণ কি? তার কারণ দেখে নাও, বিকজ তার কারণ দেখো, বিকজ হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ দ্য গ্রিফ অফ হিজ ডটার্স ডেথ। বিকজ হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ দ্য গ্রিফ অফ হিজ ডটার্স ডেথ। কারণ তিনি তার মেয়ের মৃত্যুর শোকে অভিভূত হয়েছিলেন। ওকে, অ্যান্ড নেক্সট অ্যান্ড কোশ্চেন নাম্বার 3। কোশ্চেনটি বলা আছে, নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ। নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ। বিশেষ করে নিউমোনিয়া ছিল খুব বিপজ্জনক রোগ। তার কারণ কি?
তার কারণ দেখে নাও সেই সময় কোনো ওষুধ থাকেনি। বিকজ দেয়ার ওয়াজ নো পেনিসিলিন or any other magical antibiotics then. Because there was no penicillin or any other magical antibiotics then. কারণ তখন পেনিসিলিন বা অন্য কোনো জাদুকরী অ্যান্টিবায়োটিক ছিল না। বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 × 2 = 2। বন্ধুরা, তো প্রথমে ট্রু ফলস দেওয়া আছে, প্রথমে নয় সি এর দাগে ট্রু ফলস দেওয়া আছে। যদি ট্রু হয় টি করতে হবে, ফলস হলে এফ করতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট লেখার কথা কোনো কিছু উল্লেখ করা নেই, সুতরাং লেখার দরকার নেই। শুরু করছি ফার্স্ট, নাম্বার 1। হার ফাদার্স অ্যাডোরেশন ফর আস থ্রি ওয়াজ মেজারেবল। দ্য ফাদার্স অ্যাডোরেশন ফর আস থ্রি ওয়াজ মেজারেবল। এর মানেটাকে দেখে নাও, তারপর বলবো। আস্ত্রীর প্রতি তার পিতার ভালোবাসা ছিল পরিমাপযোগ্য। আস্ত্রীর প্রতি তার পিতার ভালোবাসা ছিল পরিমাপযোগ্য, মানে তার বাবা তাকে পরিমাপ করে ভালোবাসতো না, একদম মানে পরিমাপ করা যেত না, সেরকম ভালোবাসতো। তাই এটা হবে ফলস, আর লিখতে হবে তোমাদেরকে এফ। তোমাদেরকে কি লিখতে হবে? এফ। নেক্সট 2। ইন 1920 the narrator was 7 years old. In 1920 the narrator was 7 years old. 1920 সালে বর্ণনাকারী বয়স ছিল 7 বছর। না, 7 বছর নয়, 3 বছর। তাই এটা হবে ফলস, আর লিখতে হবে এফ। বন্ধুরা, এরপরে 2 এর দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে ওয়াল্টার ডেলামিয়ার রচিত সামওয়ান নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। এখানে পোয়েমটির যেটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ, আমি পুরোটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দেখো, অনলি দ্য বিজি বিটল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল। শুধুমাত্র ব্যস্ত গুবরে পোকারা দেওয়ালের ওপরে ট্যাপ ট্যাপ করছিল। অনলি ফ্রম দ্য ফরেস্ট দ্য স্ক্রিচ আউলস কল। শুধুমাত্র বন থেকে পেঁচার তীক্ষ্ণ কান ফাটানো চিৎকার। অনলি দ্য ক্রিকেট হুইসলিং হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল। শুধুমাত্র ঝিঁঝি ডাকছিল যখন পড়তো বিন্দু বিন্দু শিশির। সো আই নো নট হু কেম নকিং। তাই আমি জানি না কে এসে ধাক্কা দিচ্ছিল। অ্যাট অল অ্যাট অল অ্যাট অল, আদেও আদেও আদেও। আর পোয়েমটি নেওয়া হয়েছে ওয়াল্টার ডেলামিয়ার রচিত সামওয়ান নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি পোয়েম থেকে কোশ্চেনগুলো, আনসারগুলো বাংলা মানে সহ আলোচনা করছি। প্রথম আছে এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং পোয়েম উইথ ইনফরমেশন ফ্রম দ্য সেন্টেন্সেস 2 × 2 = 4। বন্ধুরা, এখানে দুটো পোয়েমের লাইন আছে, সেই লাইনগুলো পোয়েম থেকে ইনফরমেশনে পূরণ করতে বলেছে, তার মানে কমপ্লিট সেন্টেন্সের মতো। দুটি আছে, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। The busy beetle is tap tapping in the wall. The busy beetle is tap tapping in the wall. ব্যস্ত গুবরে পোকা দেওয়ালে ট্যাপ ট্যাপ করছে। নেক্সট, নাম্বার 2। The screech owl's call is coming from the forest. The screech owl's call is coming from the forest. জঙ্গল থেকে পেঁচার ডাক আসছে। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। বন্ধুরা, এখানে দুটি কোশ্চেন আছে, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। কবিতা ও কবির নাম লেখো। কবিতা ও কবির নাম লেখো। আনসার পড়ছি। দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ইজ সামওয়ান অ্যান্ড ওয়াল্টার ডেলামিয়ার রেসপেক্টিভলি। The name of the poem and the poet is someone and Walter Delamere respectively. কবিতা ও কবির নাম যথাক্রমে কেউ এবং ওয়াল্টার ডেলামিয়ার। নেক্সট, নাম্বার 2। নেম দ্য ইনসেক্টস মেনশনড ইন দ্য কোটেড লাইন্স। নেম দ্য ইনসেক্টস মেনশনড ইন দ্য কোটেড লাইন্স। উদ্ধৃত লাইনে উল্লিখিত পোকামাকড়ের নাম বলো।
এই যে লাইনটা আছে না, মানে আমাদের যে কবিতার যে কতগুলো লাইন পড়লাম, সেই লাইনে পোকামাকড়দের নাম উল্লেখ করো। দেখো, দ্য নেম অফ দ্য ইনসেক্টস মেনশনড ইন দ্য পোয়েম mentioned in the quoted line is beetle and cricket. The name of the insects mentioned in the quoted line is beetle and cricket. উদ্ধৃত লাইনে উল্লিখিত পোকামাকড়ের নাম হলো গুবরে পোকা এবং ঝিঝি পোকা। বন্ধুরা, এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর একটি আনসিন দেওয়া আছে। আমি আনসিনটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। এবং আনসিনের মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট টাফ ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের মানেগুলো এবং ওয়ার্ডটার পার্ট অফ স্পিচ ফর্মটাও আমি তোমাদের বলে দেবো, তোমরা শুধু শুনে নাও আর দেখে নাও। তো পড়া শুরু করছি, দেখে নাও। ভীষণ সুন্দর আনসিন। এডুকেশন হেল্পস আস টু রিয়েলাইজ আওয়ার ফ্লজ অ্যান্ড কারেক্ট দেম। তো এখানে বলা আছে, শিক্ষা আমাদের ত্রুটিগুলি উপলব্ধি করতে এবং সেগুলো সংশোধন করতে সাহায্য করে। দ্যাট ইজ হোয়াই গ্রিক ফিলোসফার ডায়োগনিস অবজার্ভ দ্যাট the foundation of every state is the education of its youth. এ কারণে গ্রিক দার্শনিক ডায়োগনিস লক্ষ্য করেছেন যে প্রতিটি রাষ্ট্রের ভিত্তি হল যুবকদের শিক্ষা। এডুকেশন হেল্পস আ পুয়ার ম্যান কাম আউট অফ হিজ পভার্টি। শিক্ষা একজন দরিদ্র মানুষকে তার দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। It also gives every individual a better understanding of life. এটি প্রতিটি ব্যক্তিকে জীবন সম্পর্কে আরও ভালো ধারণা দেয়। Education has a vital role in our lives, for it imparts a meaningful living. শিক্ষা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এটি একটি অর্থপূর্ণ জীবনযাপন করা শেখায়। It also teaches us the value of পার্সোনাল রিলেশনশিপ। শিক্ষা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এটি একটি আমাদের আন্তঃব্যক্তিগত সম্পর্কের মূল্য শেখায়। আন্তঃব্যক্তিগত সম্পর্কের মূল্য শেখায়। ইট অলসো টিচেস আস দ্য ভ্যালু অফ ইন্টারপার্সোনাল রিলেশনশিপস। এটি আমাদের আন্তঃব্যক্তিগত সম্পর্কের মূল্য শেখায়। In the course of her years of study, we learn the value of friendship as well. আমরা আমাদের অধ্যয়নের বছরগুলিতে বন্ধুত্বের মূল্য শিখি। When we are in a difficult situation, our education comes to rescue us. যখন আমরা কঠিন পরিস্থিতি থাকি তখন আমাদের শিক্ষা আমাদেরকে উদ্ধার করতে আসে। When a man is learned and can give us timely advice or can help us in a moment of crisis, do we not look forward to meet him for his knowledge? এখানে বলা আছে একজন মানুষ শিক্ষিত হয়। ওকে, যখন একজন মানুষ শিক্ষিত হয় এবং আমাদের সময় উপযোগী পরামর্শ দিতে পারে বা সংকটের মুহূর্তে আমাদের সাহায্য করতে পারে, তখন আমরা কি তার জ্ঞানের জন্য তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করি না? Those who seek the company of the learned are to be treated with as much respect as they learned themselves. যারা বিদ্বানদের সঙ্গ খোঁজে তাদের নিজেদের মতো সম্মানের সাথে আচরণ করা উচিত। Educated people may be poor, but people will show them more regard than they would for a rich man who has no education. শিক্ষিত লোকেরা দরিদ্র হতে পারে, তবে লোকেরা তাদের শিক্ষাহীন ধনী ব্যক্তির চেয়ে বেশি সম্মান দেখাবে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে ওয়ার্ডগুলো আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। ফ্লজ নাউন ফর্ম ত্রুটি, ইনডিভিজুয়াল অ্যাডজেক্টিভ ফর্ম স্বতন্ত্র, ইম্পার্টস ভাব ফর্ম প্রদান করা, টাইমলি অ্যাডভার্ব ফর্ম যথাসময়ে, ক্রাইসিস নাউন ফর্ম সংকট। ওকে বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রথম আছে এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 5 = 5। বন্ধুরা, প্রথমে আছে কমপ্লিট সেন্টেন্স, 5টা আছে, 1 নম্বর করে 5 নম্বর। শুরু করছি ফার্স্ট নাম্বার 1। ডায়োগনিস
ওয়াজ আ গ্রিক ফিলোসফার। ডায়োগনিস ওয়াজ আ গ্রিক ফিলোসফার। ডায়োগনিস ছিলেন একজন গ্রিক দার্শনিক। নেক্সট নাম্বার 2, ডায়োগনিস রিমার্কড দ্যাট দ্য ফাউন্ডেশন অফ এভরি স্টেট ইজ দ্য এডুকেশন অফ ইটস ইউথ। ডায়োগনিস রিমার্কড দ্যাট দ্য ফাউন্ডেশন অফ এভরি স্টেট ইজ দ্য এডুকেশন অফ ইটস ইউথ। ডায়োগনিস মন্তব্য করেছেন যে প্রতিটি রাষ্ট্রের ভিত্তি হলো তার যুবকদের শিক্ষা। নেক্সট নাম্বার 3, দ্য ভ্যালু অফ ফ্রেন্ডশিপ ইজ লার্নড in the course of our years of study by us. The value of friendship is learned in the course of our years of study by us. বন্ধুত্বের মূল্য আমাদের দ্বারা আমাদের অধ্যয়নের বছরগুলিতে শেখানো হয়েছে। ওকে, বা শেখা হয়েছে লেখা আছে, শেখা হয়েছে, এটা বেটার হবে। ওকে, নেক্সট নাম্বার 4, আওয়ার এডুকেশন ক্যান কাম টু রেস্কিউ হোয়েন উই আর ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। Our education can come to rescue when we are in a difficult situation. আমরা যখন কঠিন পরিস্থিতিতে থাকি তখন আমাদের শিক্ষা উদ্ধার করতে পারে। মানে আমরা যখন কঠিন পরিস্থিতিতে আসছি তখন আমাদের শিক্ষা আমাদেরকে উদ্ধার করতে পারে। ওকে, নেক্সট 4 and 5, a man who is learned can give us timely advice or can help us in a moment of crisis. A man who is learned can give us timely advice or can help us in a moment of crisis. একজন জ্ঞানী ব্যক্তি আমাদের সময় মতো পরামর্শ দিতে পারেন বা সংকটের মুহূর্তে আমাদের সাহায্য করতে পারেন। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 into 3 = 6। বন্ধুরা, এখানে 3টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, How does education help a poor man? How does education help a poor man? শিক্ষা কিভাবে একজন দরিদ্র মানুষকে সাহায্য করতে পারে? শিক্ষা কিভাবে একজন দরিদ্র মানুষকে সাহায্য করতে পারে? দেখো, education helps a poor man come out of his poverty. Education helps a poor man come out of his poverty. শিক্ষা একজন দরিদ্র মানুষকে তার দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। তো বন্ধুরা, এই কোশ্চেনগুলো আনসার কিন্তু আমি নিজে লিখিনি। এই কোশ্চেনগুলোর আনসার কিন্তু একদম দেওয়া আছে আমাদের আনসিন প্যাসেজে, তোমরা জানো। তো আমি এইমাত্র দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখে নাও। এডুকেশন হেল্পস আ পুয়ার ম্যান কাম আউট অফ হিজ পভার্টি, একদম সুন্দরভাবে আমি এখান থেকে লিখেছি। ওকে, তো হয়তো প্রত্যেকটা বলতে পারবো না, কিন্তু আমি এই প্রত্যেকটা কোশ্চেন আনসার আনসিন প্যাসেজ থেকে লিখেছি। ওকে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। নেক্সট নাম্বার, তো এর মানে হচ্ছে শিক্ষা একজন দরিদ্র মানুষকে তার দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। নাম্বার 2, হোয়াট ডাজ এভরি ইন্ডিভিজুয়াল গেট ফ্রম এডুকেশন? হোয়াট ডাজ এভরি ইন্ডিভিজুয়াল গেট ফ্রম এডুকেশন? প্রত্যেক ব্যক্তি শিক্ষা থেকে কী পায়? প্রত্যেক ব্যক্তি শিক্ষা থেকে কী পায়? দেখো, এভরি ইন্ডিভিজুয়াল গেটস আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ ফ্রম এডুকেশন। প্রত্যেক ব্যক্তি শিক্ষা থেকে জীবন সম্পর্কে আরও ভালোভাবে উপলব্ধি করে। এভরি ইন্ডিভিজুয়াল গেটস আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ ফ্রম এডুকেশন। প্রত্যেক ব্যক্তি শিক্ষা থেকে জীবন সম্পর্কে আরও ভালোভাবে উপলব্ধি করে। ওকে, নেক্সট নাম্বার 3, হাউ শুড দ্য পার্সনস হু সিক দ্য কোম্পানি অফ দ্য লার্নড বি ট্রিটেড? হাউ শুড দ্য পার্সন হু সিক দ্য কোম্পানি অফ দ্য লার্নড বি ট্রিটেড? যারা বিদ্বানদের সঙ্গ চাই তাদের সাথে কেমন আচরণ করা উচিত? দেখো আনসার, দ্য পার্সনস হু সিক দ্য কোম্পানি অফ দ্য লার্নেড আর টু বি ট্রিটেড উইথ অ্যাজ মাচ রেসপেক্ট অ্যাজ দে লার্নেড দেমসেলভস। দ্য পার্সন হু সিক দ্য কোম্পানি অফ দ্য লার্নেড আর টু বি ট্রিটেড উইথ অ্যাজ মাচ রেসপেক্ট অ্যাজ দে লার্নড দেমসেলভ। যে ব্যক্তিরা বিদ্বানদের সঙ্গ চাই তাদের সাথে ততটাই সম্মানের সাথে আচরণ করা হবে যতটা তারা নিজেরা শিখেছে। বন্ধুরা, নেক্সট কোশ্চেন, সিয়ের দাগের কোশ্চেন। এডুকেশন হ্যাজ আ ভাইটাল রোল ইন আওয়ার লাইফস বিকজ। এডুকেশন হ্যাজ এ ভাইটাল রোল ইন আওয়ার লাইফস বিকজ। শিক্ষা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার কারণগুলো লিখতে বলেছে, 4টে লিখতে বলেছে, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ইট ইম্পার্টস আ মিনিংফুল লিভিং। ইট ইম্পার্টস আ মিনিংফুল লিভিং, এর মানে হলো এটি একটি অর্থপূর্ণ জীবনযাপন প্রদান করে। নাম্বার 2, ইট অলসো টিচেস, এটা টিচেস হবে, হ্যাঁ, ইট অলসো টিচেস আস দ্য ভ্যালু অফ ইনার পারসনস
inner personal relationship. It also teaches us the value of inner personal relationship. এটি আমাদের অভ্যন্তরীণ ব্যক্তিগত সম্পর্কের মূল্য পৌঁছে দেয় নয়, এটা 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 আমাদেরকে প্রদান করে। নেক্সট নাম্বার 3, it also gives every individual a better understanding of life. It also gives every individual a better understanding of life. এটি প্রতিটি ব্যক্তিকে জীবন সম্পর্কে আরও ভালো ধারণা দেয়। অ্যান্ড লাস্ট 4, when a man is learned and can give us timely advice or can help us in a moment of crisis. When a man is learned and can give us timely advice or can help us in a moment of crisis. যখন একজন মানুষ শিক্ষিত হয় এবং আমাদের সময় উপযোগী পরামর্শ দিতে পারে বা সংকটের মুহূর্তে আমাদের সাহায্য করতে পারে। ওকে বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগের এ, fill in the blanks with suitable forms of verbs 1 into 5 equal to 5. বন্ধুরা, এখানে 5টা শূন্যস্থান পূরণ আছে। সে শূন্যস্থানে ঠিক পরেতে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের মধ্যে একটি ভার্ব আছে, সেই ভার্বটার সঠিক ফর্ম বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। 5টা আছে, 1 নম্বর করে 5 নম্বর। ফার্স্ট নাম্বার 1, I shall be 13 next Sunday. I shall be 13 next Sunday. আগামী রবিবার আমার বয়স 13 হবে। এখানে ব্র্যাকেটে বি আছে, তাহলে বি মানে কেন শ্যাল বি বসলো? আগামী রবিবার যেটা এখনও আসেনি, আসবে, ফিউচার টেন্স, তাই এখানে বসলো শ্যাল বি, আর আয়ের পর শ্যাল বসে। I shall be 13 next Sunday. নেক্সট নাম্বার 2, I was doing some work when she called me. I was doing some work when she called me. সে যখন আমাকে ডাকছিল আমি কিছু কাজ করছিলাম। মানে সে যখন ডাকছে আমাকে তখন আমি কিছু করিতেছিলাম, মানে কাজটা করছিলাম কন্টিনিউয়াস, তাই এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসছে I was doing. নেক্সট নাম্বার 3, I think, আমি ভাবছি, that you would come. I think that you would come. আমি ভাবছি যে আপনি আসবেন। আমি ভাবছি, এখন ভাবছি, আপনি আসবেন, তাই এটা প্রেজেন্ট টেন্সে বসিয়েছি। আমি মনে করি বা আমি ভাবছি আপনি আসবেন। নাম্বার 4, he reads READS. He reads newspaper daily. তিনি প্রতিদিন সংবাদপত্র পড়েন। তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের ঘটনা, আর হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার ভার্বের সাথে এস যোগ হয়েছে। নেক্সট 5, সোনাম had taken her meal before she left for the school. Sonam had taken her meal before she left for the school. স্কুল যাওয়ার আগে সোনাম তার খাবার খেয়েছিল। এখানে দুটো ঘটনা হচ্ছে, যে ঘটনাটা আগে ঘটছে মানে সে খাবার খেয়েছিল, সেই ঘটনাটা হবে পাস্ট পারফেক্ট, তার মানে হ্যাড টেকেন। ওকে, আর যেটা পরে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট। না, যেটা প্রথমে ঘটলো সেটা হলো পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটলো সেটা হলো সিম্পল পাস্ট, তাই প্রথমে বসলো হ্যাড টেকেন। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। fill in the blanks with correct forms of the adjectives given in the brackets 1 into 5 equal to 5. বন্ধুরা, শূন্যস্থানে সঠিক অ্যাডজেক্টিভের ফর্ম বসিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। 5টি আছে, 1 নম্বর করে 5 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য পেন ইজ মাইটার, MIGHTIER. দ্য পেন ইজ মাইটার দেন দ্য সোড. কলম তরবারির চেয়ে শক্তিশালী। দ্য পেন ইজ মাইটার দেন দ্য সোড, কলম তরবারির চেয়ে শক্তিশালী। এখানে দেন আছে না, ওই জন্য এখানে বসলো কম্পারেটিভ। নেক্সট নাম্বার 2, রজনী ইজ দ্য ফেয়ারেস্ট, FAIREST. রজনী ইজ দ্য ফেয়ারেস্ট অফ দেম অল. রজনী ইজ দ্য ফেয়ারেস্ট অফ দেম অল, রজনী তাদের সবার মধ্যে সুন্দর। এখানে দেখো দা আছে না, ওই জন্য সুপারলেটিভ বসলো। নাম্বার 3, কাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল
অ্যাজ ইউ ক্যান, কাম অ্যাজ আর্লি অ্যাজ ইউ ক্যান, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আসো। এখানে পজিটিভ বসলো, কারণ অ্যাজ আছে, অ্যাজ থাকলে পজিটিভ বসে। নাম্বার 4, গোল্ড ইজ মোর প্রেসিয়াস, গোল্ড ইজ মোর প্রেসিয়াস, PRECIOUS, গোল্ড ইজ মোর প্রেসিয়াস দ্যান এনি আদার মেটাল, গোল্ড ইজ মোর প্রেসিয়াস দ্যান এনি আদার মেটাল, সোনা অন্য ধাতুর চেয়ে বেশি মূল্যবান, সোনা অন্য ধাতুর চেয়ে বেশি মূল্যবান। তাই এখানে দেন আছে না, ওই জন্য কম্প্যারেটিভ মানে মোর প্রেসিয়াস বসলো। অ্যান্ড 5, দিস ইজ দ্য ইজিয়েস্ট, EASIEST, দিস ইজ দ্য ইজিয়েস্ট মেথড, দিস ইজ দ্য ইজিয়েস্ট মেথড, মানে এটি সবচেয়ে সহজ পদ্ধতি, এটি সবচেয়ে সহজ পদ্ধতি। বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 5 = 5। বন্ধুরা, এখানে 5টা গ্রামার আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দে সেড উই ওয়ার প্লেয়িং হিয়ার, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। দে সেড উই ওয়ার প্লেয়িং হিয়ার, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, আর সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। কী করে বুঝলাম? সিম্পল সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, তাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এর বাংলা হলো, তারা বলল আমরা এখানে খেলছিলাম। তো আমাদের কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা আছে তার টেন্সটা পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এর বাংলা হলো, তারা বলল আমরা এখানে খেলছিলাম। আনসার, দে সেড দ্যাট দে হ্যাড বিন প্লেয়িং দেয়ার, দে হ্যাড বিন প্লেয়িং দেয়ার। এখানে উই আছে, উই মানে আমরা, তাহলে হবে তারা, দে। ওয়ার মানে হ্যাড বিন বসবে, প্লেয়িং বসবে, হিয়ার দেয়ার। তারা বলছিল যে তারা সেখানে খেলছিল। নেক্সট নাম্বার 2, উই নিড ফুড, ইট গিভস আস এনার্জি, উই নিড ফুড, ইট গিভস আস এনার্জি। জয়েন ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলো সব এই দুটো সেন্টেন্সকে অ্যাডভার্বিয়াল ক্লজে যোগ করতে বলেছে। এর বাংলা দেখো, আমাদের খাবার দরকার, এটি আমাদের শক্তি দেয়, আমাদের খাবার দরকার, এটি আমাদের শক্তি দেয়। এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজে যোগ করলে হবে, উই নিড ফুড বিকজ ইট গিভস আস এনার্জি, উই নিড ফুড বিকজ ইট গিভস আস এনার্জি। আমাদের খাবার দরকার কারণ এটি আমাদের শক্তি দেয়, আমাদের খাবার দরকার কারণ এটি আমাদের শক্তি দেয়। নেক্সট নাম্বার 3, দ্য ব্যাঙ্গল ওয়াজ হিডেন সামহেয়ার, দ্য ব্যাঙ্গল ওয়াজ হিডেন সামহেয়ার, সি ডাজন্ট নো দ্য প্লেস, জয়েন ইউজিং নাউন ক্লজ। এর বাংলা দেখে নাও, এই দুটো সেন্টেন্সকে নাউন ক্লজে যোগ করতে বলেছে। বাংলা হলো, চুরি কোথাও লুকানো ছিল, সে জায়গাটা জানে না, চুরি কোথাও লুকানো ছিল, সে জায়গাটা জানে না। নাউন ক্লজে হলে আনসার হবে, হোয়ার দ্য ব্যাঙ্গল ওয়াজ হিডেন, হোয়ার দ্য ব্যাঙ্গল ওয়াজ হিডেন, কোথায় চুরি লুকানো ছিল, সি ডাজন্ট নো দ্য প্লেস, সে কিন্তু জায়গাটা জানে না। বুঝতে পেরেছ? নেক্সট 4, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ওবে ইয়োর প্যারেন্টস, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ওবে ইয়োর প্যারেন্টস, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। আর এই সেন্টেন্সটা আছে ইম্পারেটিভ সেন্টেন্সে, তাই না? কারণ এটা আদেশ উপদেশ বোঝাচ্ছে। তো বাংলা হলো, শিক্ষক ছাত্রকে বললেন তোমার বাবা মায়ের কথা মেনে চলো, তোমার বাবা মায়ের কথা মেনে চলো। তার মানে কী করছে স্যার? উপদেশ দিচ্ছে। আনসার হবে, দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস নয় স্টুডেন্ট, দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট টু ওবে হিজ প্যারেন্টস, দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট টু ওবে হিজ প্যারেন্টস। শিক্ষক ছাত্রদের বাবা মায়ের কথা মেনে চলার পরামর্শ দেন। নেক্সট 5, হার বিহেভিয়ার প্লিজড মি, হার বিহেভিয়ার প্লিজড মি, চেঞ্জ দ্য ভয়েস। এই সেন্টেন্সটাকে মানে সিম্পল সেন্টেন্স আছে, আর টেন্সটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, এটাকে ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে। এর বাংলা হলো, তার আচরণ আমাকে সন্তুষ্ট করেছে, তার আচরণ আমাকে সন্তুষ্ট করেছে। তার মানে কি? আমি তার আচরণে সন্তুষ্ট। তাহলে আনসার এখানে অবজেক্ট হচ্ছে মি, মি থাকলে হবে আই, আইয়ের পর ওয়াজ বসে, কারণ এটা পাস্ট টেন্স আছে। তাহলে আই ওয়াজ প্লিজড উইথ হার বিহেভিয়ার, প্লিজডের পর হুইথ বসে, আই ওয়াজ প্লিজড উইথ হার বিহেভিয়ার, আমি তার আচরণে সন্তুষ্ট ছিলাম। বন্ধুরা,
এরপরে আছে রাইটিং স্কিল, 5 দাগের এ। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার ফর এ ট্রিপ আফটার ইয়োর অ্যানুয়াল এক্সামিনেশন 10। বন্ধুরা, এখানে বলা আছে তোমার বাৎসরিক পরীক্ষার পর তোমার বন্ধুকে অথবা বান্ধবীকে একটি শর্ট ট্যুরের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো। তাহলে তুমি এখানে লিখছো তো, তোমার ঠিকানা প্রথমে ডান দিকের মাথায় বসবে, এখানে আমার ঠিকানা বসে গেছে। তারপর বন্ধু ডিয়ার রামান। শুরু করছি। আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ গোয়িং থ্রু দ্য অর্ডিয়ালস অফ এক্সামিনেশন। আমি আশা করি বা আমি ভাবছি যে তুইও পরীক্ষার এই অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিস। ওয়েল, আই এম ইন এ সিমিলার স্টেট। হ্যাঁ, আমার অবস্থাও একই। দ্য বেস্ট পার্ট ইজ ইয়েট টু কাম। এখনও ভালো সময়টা আসতে দেরি আছে। অ্যাজ সেলি হ্যাজ রাইটলি সেড, যেমন সেলি বলেছেন, ইফ উইন্টার কামস, যদি শীত আসে, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, তবে বসন্ত আসতে কি দেরি আছে। উই হ্যাভ মেড আ ওয়ান্ডারফুল প্ল্যান টু এনজয় ইন দ্য ব্রেক আফটার দ্য অ্যানুয়াল এক্সামস। বাৎসরিক পরীক্ষার শেষে যে ছুটিটা পাওয়া যায় না, সে ছুটিতে আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। আই এম রাইটিং টু ইনভাইট ইউ টু কাম ওভার টু মাইসোর। তোকে আমাদের সাথে মাইসোর আসার জন্য আমন্ত্রণ করলাম। ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স ইউ লাস্ট স্পেন্ড টাইম উইথ আস। অনেক দিন হলো তুই আমাদের সাথে সময় কাটিয়েছিস। মাই ফাদার হ্যাজ মেড মেনি প্ল্যান্স। আমার বাবা অনেক পরিকল্পনা করেছে। উই উইল গো টু উটি টুগেদার। আমরা একত্রে উটি যাব। গোয়িং টু ঋষিকেশ অ্যান্ড হরিদ্বার ইজ অলসো অন দ্য প্ল্যান্স। এবং হরিদ্বার এবং ঋষিকেশ যাওয়ার প্ল্যানও আছে আমাদের ওই ট্রিপেতে। বোথ অফ আস লাভ ঋষিকেশ। আমরা তো দুজনেই ঋষিকেশ পছন্দ করি, তাই না? ইমাজিন হাউ মাচ ফান উই উইল হ্যাভ টুগেদার অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গ্রেট গ্যাঙ্গেস। কল্পনা করে দেখ, আমরা দুজনেই গঙ্গা তীরে কত আনন্দেই সময় না অতিবাহিত করব। ইউ উইল হ্যাভ টু গো অন দ্য ট্রিপ। তোকে কিন্তু অবশ্যই আসতে হবে। ইউ উইল হ্যাভ টু গো অন দ্য ট্রিপ। তোকে তো ট্রিপে যেতেই হবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মানি। টাকা নিয়ে কোনো চিন্তা করিস না। উই উইল ম্যানেজ ইট। আমরা এটা ম্যানেজ করে নেব। নো মোর টুডে। আজকে আর বেশি কিছু বলছি না। উইথ বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ ইউ। তোর পিতামাতাকে আমার প্রণাম জানাস। তোকে আমার অসংখ্য ভালোবাসা। ইয়োর্স এভার। ওরা নিজের নাম লিখবে, তারপর কমা দেবে, কিন্তু ইয়ার্স এভার লেখার পর কমা দেবে, তারপর নিচে নিজের নাম লিখবে, তারপরে বাঁ দিকে চলে আসবে, স্ট্যাম্পের বক্স করবে, লিখে বন্ধুর ঠিকানাটা পুরোটা দিয়ে দেবে। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন্স ইন্টু আ স্টোরি, গিভ এ সুটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল 10। বন্ধুরা, এখানে কতগুলো হিন্টস দেওয়া আছে, সেই হিন্টসগুলো দেখে দেখে একটা স্টোরি লিখতে বলেছে এবং স্টোরিটার টাইটেল মোরাল দুটোই দিতে বলেছে 10 নাম্বার। তো শুরু করছি। প্রথম আছে হ্যামলিন আর টাউন। হ্যামলিন নামে একটি শহর। ইনফেস্টেড উইথ র্যাটস, যেটাতে যে শহরটাতে ইঁদুরের উপদ্রব বেড়ে গিয়েছিল। পিপল ইন ট্রাভেল, লোকজন অসহায় হয়ে পড়লো, সমস্যায় পড়লো। আর পাইপার মিটস দ্য মেয়র, একজন পাইপ বাদক মানে বাঁশি বাদক শহরে মেয়রের সঙ্গে দেখা করলো। মেয়র প্রমিসেস রিওয়ার্ড, আর মেয়র প্রতিজ্ঞা করলো তাকে রিওয়ার্ড দেবে। পাইপার প্লেস দ্য পাইপ, আর পাইপার মানে বাঁশি বাদক গান শুরু করলো। ড্রাউন্স দ্য র্যাটস ইন্টু দ্য রিভার, সে সমস্ত ইঁদুরকে জলে ডুবিয়ে মারলো। মেয়র রিফিউজেস দ্য রিওয়ার্ড, কিন্তু শেষকালে না মেয়র কথার খিলাপ করে ফেলল, সে আর পুরস্কার দেবে বলে দিল না। পাইপার প্লেজ অ্যানাদার টিউন, সে রেগে গিয়ে আর একটা অন্য টিউন ধরলো। অল চিলড্রেন ফলো হিম, সমস্ত শহরের সমস্ত ছেলে মেয়ে তাকে ফলো করলো। ড্রাউন, তারাও ডুবে গেল। তো এখানে প্রথমে তোমরা টাইটেল দেবে দ্য র্যাটস অ্যান্ড দ্য পাইপার। দ্য র্যাটস অ্যান্ড দ্য পাইপার, ইঁদুরের দল এবং বাঁশি বাদক। শুরু করছি। দেয়ার ওয়াজ এ টাউন নেমড হ্যামলিন। হ্যামলিন নামে একটা ছোট্ট শহর ছিল। দ্য টাউন ওয়াজ ব্যাডলি ইনফেস্টেড উইথ র্যাটস, আর শহরে ইঁদুরের উপদ্রুত খুব খারাপভাবে বেড়ে গিয়েছিল। দ্য পিপল ওয়ার ইন ট্রাভেল, লোকজন সমস্যার মধ্যে ছিল। দ্য সিটি মেয়র ওয়ার অ্যাট এ লস, আর শহরে যে মেয়র সে বিভ্রান্তিতে ছিল। দে প্রমিস টু গিভ আ হাই রিওয়ার্ড টু দ্য ম্যান হু উইল টু গেট রিড অফ দেম। মেয়র ঘোষণা করলো যে ব্যক্তি এই সমস্যা থেকে মুক্ত করতে পারবে তাকে একটা ভালো পুরস্কার দেওয়া হবে। দেন আ পাইপার কেম দেয়ার, সেখানে একজন বাঁশিবাদক এলো অ্যান্ড সেড টু দেম, এবং তাদেরকে বললো আই ক্যান ফ্রি দ্য সিটি অফ দ্য র্যাটস, আমি শহর থেকে ইঁদুরকে মুক্ত করতে পারি। ইফ ইউ গিভ মি দ্য রিওয়ার্ড, যদি আপনি আমাকে পুরস্কারটা দেন। দ্য সিটি মেয়র অ্যাট ওয়ান্স এগ্রিড, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। দেন দ্য পাইপার বিগ্যান টু প্লে হিজ ওয়ান্ডারফুল টিউন,
সে তার একদম আশ্চর্যজনক একটা বাঁশির সুর ধরলো। হিয়ারিং দিস, এটা শুনেই অল দ্য র্যাটস অফ দ্য সিটি, শহরের সমস্ত ইঁদুর কেম আউট অফ দ্য হাউস, বাড়ির বাইরে বেরিয়ে এলো, অ্যান্ড সারাউন্ডেড হিম, এবং তাকে ঘিরে ধরলো। হি দেন লেড দেম টু এ নিয়ার বাই রিভার, তারা তাকে একটি ছোটোখাটো নদীতে নিয়ে গেল। হোয়ার দে ওয়ার ড্রাউন্ড, যেখানে তারা ডুবে মরল। নাও হি ক্লেমড, এখন সে দাবি করলো হিজ রিওয়ার্ড, তার পুরস্কারটা ফ্রম দ্য সিটি মেয়রের কাছ থেকে। বাট হি রিফিউজ টু পে, কিন্তু সে তাকে পরিশোধ করতে সে অস্বীকার করলো। অস্বীকার করলো, মেয়র কথার খেলাপ করেছে। অ্যাট দিস, এতে দ্য পাইপার বিকেম ভেরি অ্যাংরি, প্রচণ্ড রেগে গেল। অ্যান্ড ওয়ান্টেড টু টেক আ সুইট রিভেঞ্জ, এবং একটা মিষ্টি মধুর প্রতিশোধ নিতে চাইল। হি দেন প্লেড অ্যানাদার বিউটিফুল টিউন, সে আবার একটা সুন্দর একদম খুব মিষ্টি মধুর গান ধরলো। এনচ্যান্টেড, মন্ত্রমুগ্ধ হয়ে, অল দ্য চিলড্রেন, সমস্ত ছেলেমেয়ে অফ দ্য সিটি, শহরের, গ্যাদার ইন ফ্রন্ট হিম, তার সামনে এসে জড়ো হলো। হি দেন লেড দেম অল টু এ মাউন্টেন কেভ, সে তাদেরকে একটি পাহাড়ের গুহাতে নিয়ে গেল। নেভার টু রিটার্ন, যেখান থেকে কেউ ফিরে আসে না। মাচ টু দ্য গ্রিপ অফ দেয়ার প্যারেন্টস, এবং তাদের পিতামাতা প্রচুর বিলাপ করতে শুরু করলো। তারপর তোমরা মোরাল দেবে, আ প্রমিস শুড বি কেপ্ট, আ প্রমিস শুড বি কেপ্ট, অবশ্যই প্রতিশ্রুতি রাখা উচিত। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।